আজকে রয়েছে আমার ৭ মাসের সাধের অনুষ্ঠান। বাইরেটা কিন্তু এখন ভালোই অন্ধকার। হাই, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে প্রায় ওই 4টের মতো। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার বাপি মাছ কিনতে যাবে, আর এখান থেকে আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই যাবে একসাথে। ওরা মিশেলে মাছ কিনতে যাবে, তাই আমিও ভাবলাম উঠে পড়ি। ওঠার পর একটু শুয়ে পড়েছিলাম, আবার এখন উঠলাম। এখন বাজে ওই 4:30, 4:40 এরকম। তো আর শুয়ে থাকলে হবে না, এবার উঠে একটু ফ্রেশ হই, কারণ আমার সাথে টাইমটা অনেকটাই আগে, একটু পরেই সবাই চলে আসবে, আমার মারাও একটু তাড়াতাড়ি চলে আসবে। তো রুমটাকে এবার ক্লিন করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। যেখানে বসে খাবো সেখানে ডেকোরেশনটা পুরোটাই কিন্তু আমার বর কালকে একাই করেছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। প্রথমে ঠিক হয়েছিল 9 মাসে শ্বশুরবাড়ি থেকে সাধ দেবে, আর তারপরে আমাদের বাড়িতে আমার মা দেবে। কিন্তু আমার শ্বশুরবাড়ি যেহেতু তমলুকে আর বাপের বাড়ি কোলাঘাটে, অনেকটাই ডিস্টেন্স, আর আমার ডক্টর দেখানো সমস্ত কিছুই যেহেতু বাগনানের ওদিকে আছে, তাই আমি আর রাস্তায় এতটা জার্নি সবসময় করব না। তাই ভেবেছিলাম যে 7 মাসেই শ্বশুরবাড়ি থেকে সাধের অনুষ্ঠানটা হবে, আর 9 মাসে আমার বাপের বাড়িতে সাধের অনুষ্ঠান হবে। সেই মতোই 7 মাসে নিজেদের কিছু রিলেটিভ আর পাড়ার কিছু বাচ্চা আর বউদেরকে নিয়ে সাধের অনুষ্ঠানটা করেছিলাম। সেরকম বড় করে না করলেও দেখতে দেখতে ওই 120-30 জনের মতো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। ফার্স্টে শাশুড়ি মা আমাকে মালা আর ঘুমসি পরিয়ে দিয়েছিল। আমার বাপের বাড়িতে এই রেওয়াজটা না থাকলেও শ্বশুরবাড়িতে কিন্তু এই মালা ঘুমসির রেওয়াজটা ভালোই রয়েছে। তাই ফার্স্টে মালা ঘুমসি পরিয়ে দেওয়ার পরে কপালে একটু চন্দন লাগিয়ে দিয়েছিল, আর তারপরে যে রিচুয়ালগুলো থাকে সেগুলি পালন করা হচ্ছিল। এখানে যে খাবারের মেনুগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দের। তবে হ্যাঁ, অনেক পছন্দের খাবার কিন্তু এবারে মিস গেছে, কারণ এবারে স্বাদের টাইমটা অনেকটাই সকালবেলা ছিল, তাই সমস্ত কিছু আয়োজন করে ওঠা সম্ভব হয়নি। ওই 11টার মধ্যে আমাকে খেয়ে ফেলতে হবে, এরকম একটা টাইম ছিল। তাই সমস্ত কিছু 10টা থেকে 10:30টার মধ্যে শেষ করে আমি ওই 10:40 করে খেতে বসে গিয়েছিলাম। আর আমার খাওয়া দাওয়া যখন শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু সবাই এসে পৌঁছয়নি, তাই শাশুড়ি মা ফার্স্টে সাধ দিয়ে দিয়েছিল, আর তারপরে মা এখানে আমাকে নিজের মতন করে একটু খাইয়ে দিচ্ছিল আর রিচুয়ালগুলো পালন করছিল, কারণ আমার মা আমাকে সাধ দেবে আমাদের বাড়িতে। এখানে ওই আশীর্বাদ করছিল, আর কি গিফট এনেছে ওটাই দিচ্ছিল। এটা হচ্ছে আমার দিদি। আসলে আমার বাপের বাড়ি থেকেও সবাই তখন এসে পৌঁছয়নি, ওই আমার দিদি মা এরাই এসেছিল। তারপরে আস্তে আস্তে সবাই এসেছিল, মোটামুটি সবাই আসতে 11:30, 12টা হয়ে গিয়েছিল। তাই এই সময় যারা এসেছিল আমার খাওয়া দাওয়ার পরেই সবার কাছ থেকেই আমি আশীর্বাদ নিচ্ছিলাম, আর সবাই আমাকে গিফট দিচ্ছিল। আর 7 মাসে ওই 7 রকম মিষ্টি কাপড় যে যার মতো পেরেছিল এনেছিল, তাই আমি এখানেই বসেছিলাম। এটা হচ্ছে আমার বরের দিদি, মানে আমার ননদ। সবাই একে একে আমার সাথে ফটো তুলছিল আর আমাকে খাওয়াচ্ছিল। এগুলো হচ্ছে আমার দিদির ডান্সের স্টুডেন্ট, এরা প্রায় বোনের মতোই বলতে পারো। ওরাও আমার দিদিদের সাথে সকালেই চলে এসেছিল, আর এই জায়গাটা কিন্তু খাবারের সমস্ত কিছু ওরাই নিজেদের মতন করে ডেকোরেশন করে দিয়েছিল। এটা হচ্ছে আমার বরের মাসি, আর এটা তার মেয়ে। পরপর যারা এসেছিল তারা সবাই আমাকে এখানেই কিন্তু আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছিল। আমার তো বেশ লাগছিল, তবে সকাল সকাল ওই খালি পেটে মিষ্টি খেতে একদমই ভালো লাগছিল না। কিন্তু কি করব বলো, আজকের দিনে পায়েস আর মিষ্টি সবাই একটুখানি হলেও মুখে দেবে। তবে আমি কিন্তু 1 ঘন্টা আগে হালকা একটু টিফিন করেছিলাম, ওই মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। তোমরা অনেকেই হয়তো না খেয়ে থাকো, তবে আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে আমি ভাবছিলাম কিছু একটা খেয়ে নিই। না খেয়ে থেকে কি লাভ বলো, তাই আমি একটু সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এখানে অনেকেই আমাকে আশীর্বাদ করেছিল, সবার ভিডিও আমি দিতে পারিনি, যেগুলো আমার মনে হয়েছে সেগুলোই শেয়ার করছি। আর বাকিদের যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু রিলসের মাধ্যমে আমি অন্য সময় শেয়ার করব। এই শাড়িটা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল, তাই সাধের দিন এই শাড়িটাই পরেছিলাম। শাশুড়ি আমাকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা আমি কিন্তু আজকে পরিনি, আজকে আমি বরের দেওয়া শাড়িটাই পরেছিলাম, আর ওই শাড়িটা আমি রেখে দিয়েছি। আর আমাকে কিন্তু অনেকেই অনেকগুলোই শাড়ি দিয়েছে, প্রত্যেকটা শাড়ি আমি চেষ্টা করব পরার। আমি তেমন একটা শাড়ি পরি না, কিন্তু শাড়ি পরতে আমার বেশ লাগে।
তাই কোথাও গেলে টুকিটাকি সমস্ত শাড়িগুলোই ভাবছি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বেবি শাওয়ারে কী কী গিফট পেয়েছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, আর আমাকে আজকের দিনে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। 7 মাসের সাধের অনুষ্ঠানের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি, আবার 9 মাসে যখন সাধ দেওয়া হবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি আমার গোপসোনাকে কোলে নিয়েও ফটো তুলেছি। গোপসোনা ছাড়া একদমই কিন্তু সাধের অনুষ্ঠান সম্ভব হয় না, তাই সকাল সকাল স্নান সেরে গোপসোনাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে গোপসোনাকে কোলে নিয়ে প্রথম স্বাদ খেয়েছিলাম, আর তারপরে সবাই একে একে আমাকে স্বাদ খাইয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।